Kulsum TV 24. Enjoy by listening to the Holy Quran. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুম্মা উতিতু বিইনান, দুইটা পাত্র আনা হলো। ফি আহাদিহিবা লামানুন ওয়া ফিল আখারি খামরুন, যার একটার ভিতরে ছিল হলো দুধ আর একটার ভিতরে ছিল হলো শরাব, মদ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইশরাব আইয়ুহুমা শি'তা, এই দুইটার যেটা আপনি ইচ্ছা সেটাই পান করুন। বুখারী শরীফের অপর riwayate পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাআতাইতা বিসালাসাতি আকদাহিন, তিনটা পাত্র আনা হলো। তিন পাত্রের ভিতরে হলো কদহুন ফিহি লাবানুন, একটা পাত্রের ভিতরে ছিল দুধ, কদহুন ফিহি আসলুন, আর একটা পাত্রের ভিতরে ছিল হলো মধু, কদহুন ফিহি খামরুন, আর একটা পাত্রের ভিতরে ছিল হলো মদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি যেটা ইচ্ছা সেটা গ্রহণ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শারিফতুল লাবান, দুধ আমি পান করলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কদ আখাস্তাল ফিতরাতা, আপনি সঠিকটাই গ্রহণ করেছেন। লাউ আখাস্তাল খমরা, যদি আপনি মদ পান করতেন, লা গাওয়াত উম্মাতুক, তাহলে তো আপনার সব উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আল্লাহর নবীর সামনে তাহলে মদ এবং দুধ আনা হলো, একটা পাত্রে ছিল মদ আর একটা পাত্রে ছিল হলো দুধ। আল্লাহর নবীকে এখতিয়ার, ইচ্ছা দিন দেওয়া হলো, আপনি যেটা ইচ্ছা সেটাই পান করুন। আল্লাহর নবী কি পান করলেন? দুধ পান করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আপনি সঠিকটাই গ্রহণ করেছেন, যদি আপনি মদ পান করতেন আজকে, লাগাওয়াত উম্মাতুক, তাহলে আপনার সব পুরা উম্মাত গুমরা হয়ে যেত। তো আজকে আমরা যে জাতি মানুষ এত নির্বোধ, সংখ্যা কম যদিও, তার ভিতরে অনেক এরকম আছে যে দুধ বিক্রি করে কি খায়? মদ খায়। কি খায়? মদ খায়। অর্থাৎ উদ্দেশ্য হলো হালাল জিনিস বিক্রি করে কি খায়? মদ খায়, খারাপ জিনিস খায়। দেখবেন অনেক মানুষ এরকম আছে, কাজ করে, অনেক কাজ করে, তার অন্যতম নেশাই হলো কাজ করব, টাকা কামাবো, সন্ধ্যায় গিয়ে কিছু একটা খামো, নেশা করব, করে না? সারাদিন সে ভালো পরিশ্রম করে, তবে তার ভিতরে নিয়তি থাকে কি? পরিশ্রম যে করতেছি, অন্যতম উদ্দেশ্য হলো যা কামাই করব এটা দিয়ে সন্ধ্যার পরে গিয়ে বন্ধুর সাথে গিয়ে অথবা ওই কোনায় কাছিতে গিয়ে জঙ্গলে গিয়ে টানাটানি করব। আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো মূল যেটা আলোচনা করতেছিলাম, এটা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরার ঘটনা, নৌশ ভবন, রাত্রিকালের যে সফরটা ছিল, এই সংক্ষিপ্ত ঘটনা আপনাদেরকে বললাম। শুরুতে আরেকটা কথা বলি আপনাদের, আমি যে কথাগুলো বলবো অনেক সময় দেখবেন মোবাইলে বা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে অনেক লম্বা কিস্সা কাহিনী শুনবেন, মেরাজ সম্পর্কে লম্বা চূড়া কিস্সা কাহিনী শুনবেন, যেটার অনেকাংশ ভুল এবং মানুষের বানানো কাহিনী। তা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, যতটুকু আলোচনা করব, যতটুকু ঘটনা বলব, হাদিস সমর্থন করে, হাদিসে পাওয়া যায়, এতটুকুই বলার চেষ্টা করবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যদি কেউ হাদিস দেখতে চান তাহলে বুখারী শরীফের 349 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, এই দুইটা হাদিস দেখলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ সম্পর্কে মৌলিক যে ঘটনা, এটাই দুইটা হাদিসের ভিতরেই অনেকটা পাওয়া যাবে। আরও বিক্ষিপ্ত কিছু ঘটনা যেটা অন্য অন্য হাদিসের ভিতরে পাওয়া যাবে। তাহলে এই আলোচনা ছিল আমাদের হলো ইসরা। এখন হলো ঊর্ধ্ব ভ্রমণ, অর্থাৎ দুনিয়া থেকে নিয়ে আসমান পর্যন্ত, আল্লাহ পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত বা সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে নবীর সফর, এই সফরটাকে বলা হয় মিরাজ। এই সফরটাকে বলা হয় মিরাজ। তো মসজিদে আকসা, বাইতুল মাকদাস থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান ভেদ করতে করতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে নবীর সফর, এই সফরের নাম হলো মিরাজ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদুল আকসা, বাইতুল মাকদাসে যখন ইমামতি করলাম, সবাইকে নিয়ে নামাজ পড়ালাম। এখানে আর একটা কথা বলি, নামাজের ইমামতির ক্ষেত্রে আবার দুই ধরনের মত পাওয়া যায়। একটা মত হলো শুরুতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের ইমামতি করে তারপরে আকাশের দিকে সফর শুরু করেন। আর অন্য বর্ণনায় পাওয়া যায় যে না, আল্লাহর কাছে সাক্ষাৎ করার পরে, আল্লাহ যা হাদিয়া দেওয়ার কথা, এই হাদিয়া পাওয়ার পরে, আসার পরে
নবীদের সাথে একাক আসমানে সাক্ষাৎ হয়েছে, হওয়ার পরে সবাইকে নিয়ে এসে বাইতুল মাকদাসে এসে সবার সাথে মিলে জামাতের সাথে নামাজ পড়ে ওখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চলে আসেন। তাহলে এক মতে কি পাওয়া যায়, নামাজ পড়ছেন মিরাজের আগে, আর এক মত মিরাজের পরে। তো আমরা যেটা বললাম, আলোচনা করলাম, এই হাদিসটা হলো বুখারী শরীফে 3394 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় না, মুসলিম শরীফে 319 নম্বর হাদিস, এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমানতাহুম, প্রথমে ইমামতি করলেন, তারপরে আল্লাহর নবীকে উপরে আল্লাহ নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার কাহিনী হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা আখাযা বিয়াদি ফাআউরিজা ইলা সামাই দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল মাকদাসের এই ঘটনার পরে আমার হাত ধরে প্রথম আসমানের দিকে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে যখনই প্রথম আসমানের কাছে গেলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের যে দরজা, এই দরজার যে রক্ষক তাকে বললেন, ইফতাহ, হে রক্ষক আমাদের জন্য দরজা খুলে দাও। আওয়াজ আসলো, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরিল, আমি হলাম জিবরাইল। এখন আবার প্রশ্ন করা হলো, হাল মাকা আহাদুন, আপনার কাছে কি কেউ আছে? আপনার কাছে মনে হয় আরেকজন কোনো ব্যক্তিকে দেখতেছি। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, আমার কাছে হলো মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমার সাথে একজন আছে, তিনি হলেন মুহাম্মদ। অতবার আবার বলা হলো, হাল উখিজা বিহি, আপনাকে কি ওনাকে আনার জন্য আল্লাহ পাঠাইছেন না আপনি নিজে থেকে নিয়ে আসছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, না, আল্লাহ আমাকে ওনাকে নিয়ে আসার জন্যই পাঠাইছেন। অতবার দরজা খোলা হলো। দরজা খোলার পরে এখন রক্ষক বলেন, নি'মাল মাজিউ জা, সব থেকে উত্তম আগন্তুক এসে পড়েছে, সব থেকে উত্তম আগন্তুক এসে পড়েছে। প্রথম আসমানে ওঠার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা আহাদুন কাঈদুন আলা ইয়ামিনিহি আসবিদাতুন ওয়া আলা ইয়াসারিহি আসবিদাতুন। অতবার প্রথম আসমানে যাওয়ার পরে আমি দেখলাম একজন ব্যক্তি বসা অবস্থায়, তার ডাইনেও অনেক সংখ্যক ব্যক্তিরা, তার বামেও একটা দল বসা, ডাইনেও একটা দল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, হুয়া আবুকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি হলো আপনার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাসাল্লিম, সুতরাং আপনার বাবাকে আপনি সালাম দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর নেওয়ার পরে বললেন, আহলান ওয়া মারহাবান বি ইবনি নি'মাল ইবনি আনতা, হ্যাঁ তোমার জন্য সুস্বাগতম, তুমি আমার উত্তম সন্তান। নি'মাল ইবনি আনতা, তুমি হলো আমার সব থেকে উত্তম সন্তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ডান দিকে তাকান তখন যহিকা, হাসেন, আর যখন বাম দিকে তাকান তখন বাঁকা, তিনি কান্নাকাটি করেন। আল্লাহর নবী এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে তিনি এরকম করেন কেন? ডান দিকে তাকাইলে হাসেন, বাম দিকে তাকাইলে কাঁদেন, এরকম কেন করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাইনে যেই রূহগুলো আছে, যেই মানুষগুলো আছে, এগুলো হলো জান্নাতি, এদের যখনই দেখেন তিনি হাসেন, আর তার বাম দিকে যেই রূহগুলো আছে এইগুলো হলো জাহান্নামী, এইগুলোকে যখনই তিনি দেখেন তখন তিনি কান্নাকাটি করেন। তো প্রথম আসমানের সফর শেষ হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানের সফর শুরু করলেন। দ্বিতীয় আসমানে একইভাবে প্রশ্ন করা হলো, রক্ষক একইভাবে প্রশ্ন করলেন, তুমি কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, আনা জিবরিল, আমি হলাম জিবরিল। আবার প্রশ্ন করা হলো, আপনার সাথে কি কেউ আছে? তিনি বললেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন করা হলো, আপনি কি তাকে নিয়ে আসছেন নাকি আপনাকে পাঠানো হয়েছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। ঠিক একইভাবে প্রশ্ন হওয়ার পরে দরজা খুললেন, প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখলাম ইবনাল খালাতি ঈসা ওয়া ইহইয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। দরজা খোলার পরে দেখলাম এই দ্বিতীয় আসমানে দুই খালাতু ভাই ঈসা এবং ইয়াহইয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বসা। তারা দুইজন আমাকে দেখার পরে মারহাবা বললেন, মারহাবান বিল আখি সালিহি ওয়ান নাবিয়্যি সালিহ, হ্যাঁ সুস্বাগতম আল্লাহর প্রিয় বান্দা, নেক বান্দা এবং আমাদের নেক ভাইকে সুস্বাগতম। এভাবে স্বাগতম বিনিময়, কুশল বিনিময় হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন। তৃতীয় আসমানে নিয়ে যাওয়ার পরে তিনি দেখলেন এখানে একজন বসা, তিনি হলেন আর কেউ নয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক আগের মতোই কুশল বিনিময় হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বলেন যে আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, ইজ হুয়া কদ উতিয়া শাতরুল হাসান,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন সুন্দরভাবে সৃষ্টি করেছেন, কদ উতিয়া শাতরুল হাসান, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে ঢেলে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ আসমানের দিকে রওনা করলেন। চতুর্থ আসমানের দিকে রওনা করার পরে একইভাবে আসমানের দরজা খোলা হলো। ওখানে যা দেখলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আল্লাহর নবীকে স্বাগত জানালেন, বললেন মারহাবান বিন নবী সালিহি ওয়াল আখি সালিহ, সুস্বাগতম আমার দিনী ভাই, নেক ভাই এবং আল্লাহর নেক বান্দার প্রতি। এরকম ভাবে কুশল বিনিময় হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম আসমানে উঠলেন। পঞ্চম আসমানে যা দেখলেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, তার সাথে কুশল বিনিময় হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আসমানের দিকে রওনা করলেন। ষষ্ঠ আসমানে যখন পৌঁছাইলেন, একই কায়দায় যখন পৌঁছাইলেন, দেখলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঠিক একইভাবে কুশল বিনিময় হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পার করে যাইতে লাগলেন, বাকা মূসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি কান্নাকাটি করতেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন উত্তর দেয়, ইয়া রাব হাযাল গোলাম আল্লাযী কদ বুইসা বাদি, হে আল্লাহ, এই যে আপনার এই বান্দা যাকে আমার অনেক পরে দুনিয়াতে পাঠাইছেন, ইয়াদখুলু জান্নাতা মিন উম্মতিহি আফজালু ইয়াদখুলু জান্নাতা মিন উম্মতি, তার উম্মতের যারা জান্নাতবাসী হবে, তারা আমার উম্মতে যারা জান্নাতবাসী হবে তাদের থেকে উত্তম। যেই নবী আমার অনেক পরে পাঠাইলেন, এই নবীর যেই সমস্ত উম্মতরা জান্নাতি হবে, এই জান্নাতীরা আমার উম্মতের যারা জান্নাতি হবে তাদের থেকে অনেক উত্তম। এটা দ্বারা বোঝা যায় যে এই নবীর উম্মতের জান্নাত কি হবে, অন্য নবীর উম্মত থেকে উত্তম হবে। অপর হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়াদখুলু জান্নাতা মিন উম্মতি আকসারা মিম্মান ইয়াদখুলু মিন উম্মতি, আমার অনেক পরে আল্লাহ তুমি এই নবীকে পাঠাইছিলা, আপনার এই বান্দাকে পাঠাইছেন, তবে এই বান্দা এই আপনার এই নবীর যত উম্মত জান্নাতে যাবে, আমার উম্মতের থেকে অধিক পরিমাণ এই নবীর উম্মত জান্নাতে যাবে। এইটা ভেবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের মায়ায় হয়তো কান্না করতেছিলেন যে আমার পরে কদ বুইস্তাফি কদ বুইসা বাদি, আমার পরে আল্লাহ তাকে পাঠাইলেন, অথচ তার উম্মত আমার উম্মত থেকে অনেক বেশি পরিমাণ জান্নাতে যাবে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তিনি সপ্তম আসমানের দিকে রওনা করলেন। সপ্তম আসমানের দিকে রওনা করার পরে একই কায়দায় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার স্বাগতম জানাইলেন। স্বাগতম জানানোর সময় বললেন মারহাবান মারহাবান লিন নবী সালিহি ওয়া ইবনি সালিহ। এবার তিনি আর ভাই বললেন না, তিনি বললেন সুস্বাগতম আল্লাহর প্রিয় নেক নবীর প্রতি এবং আমার নেক সন্তানের প্রতি। তাহলে সন্তান বললেন কয়জন? দুইজন, প্রথম আসমানে এবং সপ্তম আসমানে। প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার সব থেকে উত্তম সন্তানকে স্বাগতম। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার উত্তম সন্তানকে স্বাগতম। আর মধ্যবর্তী যাদের সাথেই দেখা হলেন সবাই কি বললেন? আখি সালেহ, নেক ভাই, নেক ভাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম মুসনাদান যহরিহি ইলাল বাইতুল মা'মুর, আমি তাকে দেখলাম বাইতুল মা'মুরের সাথে হেলান দিয়ে তিনি বসা আছেন। বাইতুল মা'মুর কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফিন লা, প্রত্যেক বাইতুল মা'মুর এমন একটা ঘর যেই বাইতুল মা'মুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করার জন্য ঢোকে, যেই ৭০,০০০ ফেরেশতা লা ইয়াউদুনা ইলাইহি, দ্বিতীয়বার আর এই বাইতুল মা'মুর তওয়াফ করা বা এখানে ইবাদত করার আর সুযোগ পায় না। অর্থাৎ হাদিসের ভিতরে পাওয়া যায়, ইবনে কাসিরের ভিতরে উল্লেখ, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা আসমানে যেই সমস্ত ফেরেশতারা থাকেন এই ফেরেশতাদের ইবাদত করার জন্য একটা ঘর আল্লাহ নির্মাণ করছেন। দুনিয়াতে যেরকম ভাবে বান্দাদের ইবাদত করার জন্য ঘর নির্মাণ করেছিলেন, প্রথমে সেই ঘরের নাম কি? বাইতুল্লাহ, কি কাবা শরীফ যেটাকে বলি। ঠিক এই কাবা শরীফের সোজা উপরে প্রথম আসমানেও একটা ঘর আছে, এটার নাম হলো বাইতুল ইজ্জা। ঠিক এই বরাবর একেবারে সপ্তম আসমানে একটা ঘর আছে, এই ঘরের নাম হলো বাইতুল
মা'মুর। এই বাইতুল মা'মুরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন কত হাজার ফেরেশতা ইবাদত করেন? 70,000 ফেরেশতা। লা ইয়াউদুনা ইলাইহি, যেই 70,000 ফেরেশতা ওই দ্বিতীয়বার আর ইবাদত করার সুযোগ পায় না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল মা'মুরে হেলান দিয়ে বসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোলাকাত করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ আকরিউস সালাম মিন্নি উম্মাতাক, আমার পক্ষ থেকে আপনার উম্মতের প্রতি সালাম, এই সালাম আপনি পৌঁছায় দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? হে মুহাম্মদ, তোমার উম্মতের প্রতি আমার সালাম, এই সালাম তোমার উম্মতকে পাঠায় দিও, পৌঁছায় দিও। ওয়া আখবিরহুম, এবং তাদেরকে এই সুসংবাদ, এই খবর পৌঁছায় দিও। ইন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবা, জান্নাত এমন একটা জিনিস যার মাটি হবে সুগন্ধিময়। উজবাতুল মা, এবং তার পানি হবে হলো একেবারে সুমিষ্টি। এবং এই জমিনটা হলো আন্নাহা কিআন, একেবারে সমতল একটা ভূমি। এই সমতল ভূমি ও আন্না ইগরাসাহা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই সমতল ভূমির ভিতরে গাছ হলো, তোমার উম্মত যতবার বলবে সুবহানাল্লাহ, এই ভূমিতে একটা গাছ আল্লাহ তৈরি করে দিবেন। যতবার বলবে আলহামদুলিল্লাহ, ততটি গাছ আল্লাহ এই জমির ভিতরে আল্লাহ বপন করবেন। যতবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ততটি গাছ আল্লাহ এই জমির ভিতরে বপন করবেন। যতবার বলবে আল্লাহু আকবার, ততটা গাছ এই জমিনে আল্লাহ বপন করবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? তুমি তোমার উম্মতকে এটা পৌঁছায় দিও, জান্নাত এমন একটা জায়গা যার মাটি হলো সুগন্ধিময়, এবং তার যেই পানি আছে, এই পানি যে খাবে এটা হলো একেবারে সুমিষ্টি, যার ভিতরে এর উপরে আর কোনো মিষ্টি হতে পারে, সুস্বাদু হতে পারে না। এবং এর জমিনটা একেবারে সমতল একটা ভূমি, সমতল ভূমি, গাছগাছালি এইখানে নাই। যেই বান্দা এই জান্নাতে আসবে, তার গাছগাছালি কেমন হবে? সে দুনিয়াতে যতবার সুবহানাল্লাহ বলেছিল ততটা গাছ এই জান্নাতে থাকবে, যতবার আলহামদুলিল্লাহ বলেছিল ততটি গাছ এই জান্নাতে থাকবে, যতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল ততটা গাছ থাকবে, যতবার আল্লাহু আকবার বলেছিল ততটি গাছ এই জান্নাতে থাকবে। সপ্তম আসমানে ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মান তালাকা বি হাত্তা ইনতাহা বি ইলা সিদরাতিল মুনতাহা। এই সপ্তম আসমানের সফরের পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা, সিদরাতুন অর্থ হলো কুল গাছ বা বড়ই গাছ, বড়ই জাতীয় গাছ। মুনতাহা অর্থ হলো শেষ, মুনতাহা অর্থ হলো শেষ। তাহলে মুনতাহা হলো শেষ, আর সিদরা অর্থ হলো বড়ই গাছ। তাহলে দুইটার কি অর্থ আসে? একেবারে এক কথায় শেষ গাছ। কি গাছ? শেষ গাছ। এটাকে সিদরাতুল মুনতাহা বা শেষ গাছ কেন বলা হয়? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে এটাকে সিদরাতুল মুনতাহা কেন বলা হয়? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সিদরাতু ফি জিল্লিল আরশি, এটা হলো আল্লাহর আরশের ছায়ার নিচে একটা গাছ। ইয়ান্তাহি ইলমু কুল্লু আলিমিন মালাকিন মুকাররাবিন, যেইটা পর্যন্ত আল্লাহর যত নিকটতম ফেরেশতা আছে সব ফেরেশতাদের জ্ঞান এই পর্যন্ত সীমাবদ্ধ। নাবিয়িন মুরসালিন, এবং আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন সব নবীদের জ্ঞানের শেষ কোথায়? এই গাছ পর্যন্ত। এরপরে ওয়ামা খালফাহা আইবুল্লাহ ইয়ালামুহু ইল্লাল্লাহ, এইটার পরে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যেহেতু আল্লাহর পরে যা আছে সবার জ্ঞানের শেষ হলো ওই জায়গা, সেজন্য এটাকে বলা হয় মুনতাহা, শেষ সীমা। কি বলা হয়? শেষ সীমা। হাদিসের ভিতর পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জায়গায় আল্লাহ যত ফেরেশতা আছে, দুনিয়াতে যত কিছু আনা দরকার সব ফেরেশতারা ওই জায়গায় জড়ো হয়, আল্লাহর হুকুম ওই জায়গায় পড়ে, ওই জায়গায় থেকে ফেরেশতারা বন্টন করে করে দুনিয়াতে ছড়ায় পড়ে। এর উপরে আর ফেরেশতারা যাইতে পারে না। সেজন্য এইটাকে, এই জায়গার নাম বা গাছের নাম কি বলা হয়? সিদরাতুল মুনতাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন সিদরাতুল মুনতাহায় গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে এই গাছটাকে সাজাইলেন, ফামা আহাদুন মিন খালকিন সায়াতিতু আইয়ানতাহা মিন হুসনিহা, দুনিয়ার বুকে আল্লাহর সৃষ্টিকুলের কোনো ব্যক্তির সাধ্য নাই। আল্লাহ এমন সুন্দর করে সাজাইছেন যে সৌন্দর্যতার বর্ণনা দিতে পারবে দুনিয়ার কোনো ব্যক্তির সাধ্য নাই। আল্লাহ নবী নিজেও বললেন যে এটা আমারও সাধ্য নাই। ওয়াশিয়াহা আল্লাহু লা আদরি মা ইয়া, এমন রঙে আল্লাহ সাজাইলেন এইটা আমিও বলতে পারবো না এটা কেমন ছিল।
আল্লাহর নবীর জন্য আল্লাহ ঠিক ওই গাছটাকে এমন ভাবে সাজাইছেন, আল্লাহ নবী বললেন মা হিয়া লা আদ্রি মা হিয়া, এটা কেমন ছিল আমিও বর্ণনা করতে পারবো না। হাদিসের ভিতরে পাওয়া যায়, এক বর্ণনার ভিতরে পাওয়া যায় আল্লাহ এই গাছটাকে এমন ভাবে সাজাইলেন, গাছের পাতায় প্রজাপতিগুলা ছিল, স্বর্ণের তৈরি প্রজাপতিগুলা মিচমিচ করে জ্বলতেছিল, উঠতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক এইভাবে এমন ভাবে আল্লাহ সাজাইলেন যেইটার বর্ণনা আল্লাহই জানেন, আল্লাহই দিতে পারবেন, আমার ব্যক্ত করা সম্ভব না। তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সুম্মা উরজাবি হাত্তা জহরাত লি মুস্তাদান আসমাউ সারিফাল আকলাম, এরপরে আল্লাহ নবী বলেন আমাকে এমন জায়গায় নিয়ে গেলেন যেই জায়গায় এই যে কলম ফেরেশতারা যে লেখালেখি করতেছে, মানুষের তাকদীর সম্পর্কে লেখালেখি করতেছে, এই লেখালেখির আওয়াজ পর্যন্ত আমি শুনলাম। এই পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে গেলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেই কাজে নিয়ে গিয়েছিলেন কিছু দেখানোর জন্য, কি কি দেখাইছেন এই সম্পর্কে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব।